নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো আমের পাটিসাপটা। তো আমের পাটিসাপটা বানানোর জন্য যেটা আমার লাগবে দুধ। এখানে আমি কড়াইতে দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমি জাল করে ফুটিয়ে নেব। এটা আমার পুরের কাজে লাগবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি দুটো হিমসাগর আম। এই আম দুটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন বন্ধুরা, দুধটা আমার ফুটে গেছে। আর দেখুন এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। আমার দুটো আম আছে, এখানে আমি কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন এরকম ঘন হয়েছে আমটা। দেখুন বন্ধুরা, এটা আমার ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে আমি 5 চামচ চিনি দিয়ে দিলাম। অর্ধেকটা আম আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আমার ঘরে বানানো আমটা কুচি করেছি। দেখুন এই কুচিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেবো। দেখুন এটা প্রায় শুকিয়ে গেছে। আমি এখানে 1 চামচ মতন আটা দিয়ে দেবো। এটা জাস্ট বাইন্ডিং এর। আপনারা চাইলে দিতেও পারেন, নইলে না দিতেও পারেন। অল্প অল্প করে দেবেন যাতে দলা পেকে না যায়। এটা পুরোটাই অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, নইলে না দেবেন। এটাকে স্কিপ করে দেবেন, দিলে খুব সুন্দর বাইন্ডিং হয়। এইভাবে অল্প অল্প করে আপনারা মেশাবেন। দেখুন এটা আমার হয়ে গেছে, কড়াই থেকে যে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করে নিই। এবার আমি ব্যাটারটা বানাবো। তো ব্যাটার বানানোর জন্য আমি এরকম নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। এখানে বড় একটা বাটি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ময়দা নিয়ে নিয়েছি, এটা আমার 500 গ্রামের প্যাকেট রয়েছে। আমি পুরো 500 দেবো না। সুজি আমার এখানে 150 মতন সুজি আছে। এখানে আমি 300 মতন ময়দা দিয়ে দিয়েছি। 150 সুজি ছিল আর 300 ময়দা। এবার আমের এই পালটা দিয়ে দেবো। এবার চিনি দিয়ে দেবো। এর মধ্যে আমি দুধ ঢেলে দিলাম। অল্প অল্প করে মাখাবো আর দেবো। আমি এখানে একটা হ্যান্ড উইক্স নিয়ে নিয়েছি, এভাবে মাখাবো। ব্যাটারটা আমি পুরোটাই দুধে গুলবো। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, পুরো দুধটাই আমার লেগে যাবে। দেখুন ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে। এইরকম হবে থিকনেসটা। এই দেখুন। এবার এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো। আমি একটা বেগুন নিয়েছি। ভাবছেন হয়তো বেগুন কোন কাজে লাগবে। আমার বেগুন কাজে লাগবে না, আমার লাগবে বোটাটা। বোটাটা আমি কেটে নেব। আর আমি নিয়ে নিয়েছি একটু সাদা তেল। সাদা তেলটাও আমার লাগবে। আমি 15 মিনিট পরে চলে এসেছি। সুজি অনেকটা নরম হয়ে গেছে, চিনিগুলোও গলে গেছে। আর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাও গরম হয়ে গেছে। আজকে আমি 2 রকম ভাবে পাটিসাপটা বানিয়ে দেখাবো। তো প্রথমে আমি আপনাদের তেজপাতা দিয়ে দেখাই। আপনারা হয়তো ভাবছেন তেজপাতা দিয়ে কি রান্না হবে, কিন্তু তেজপাতা দিয়ে পাটিসাপটা কি করে বানানো যায় সেটা দেখাবো। তো আগে তেজপাতা দিয়ে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি বেগুনের বোটাটা দিয়ে তেল মাখিয়ে নেবো কড়াইতে। আমার একদম রয়ে করা আছে। এখানে আমি ব্যাটার দিয়ে দেবো। এবার দেখুন তেজপাতা দিয়ে কি সুন্দর করে এটাকে আমি স্প্রেড করে দিই। তেজপাতাটাকে এরকম ভাঁজ করে নিয়েছি। দেখুন তেজপাতাটা দিয়ে কি সুন্দর আমি গোল করে দিলাম। পরের অংশটা শুকিয়ে গেছে। এবার আমি এখানে পুরটা দেব। যে পুরটা আমি করেছি সেই পুরটা যে কোনো একটা সাইড করে দেবেন। এটা দিয়ে দেবে, দিয়ে এবার এটা ফোল্ড করতে হবে।
আমি সেকেন্ডটা করব। এটা রেখে দিলাম একটা থালায়। আমি কড়াইতে করছি, আপনারা চাটুতে ব্যবহার করতে পারেন, কারণ এক সময় কি হয় চাটুটা পুড়ে যায় সাইড গুলো, তখন মাছতে খুব কষ্ট হয়। ওই জন্য আমি কড়াইটাই ব্যবহার করেছি। হাতা দিয়ে এভাবে স্প্রেড করে দেবেন। এটা শুকিয়ে এসেছে, এবার আমি পুরটা দিয়ে দেবো, যে কোনো একটা সাইড দিয়ে দেবেন। ভাজা হয়ে গেছে, আমি রেখে দিলাম। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, এটাই আমার শেষ। তোমার সবগুলো ভাজা হয়ে গেছে, এটা লাস্টটা হচ্ছে। এবার এটা আমি উল্টিয়ে দেব। দেখুন কড়াইতে ভাজলে কি হয়, কড়াইটা কিন্তু আমার পোড়েনি, এই জন্য আমি কড়াইতে ভাজাটাই বেশি পছন্দ করি, মাছতেও আমার কষ্ট হয় না। দেখুন আমার এক থালা হয়ে গেছে। এইভাবে আপনারা এটা বানিয়ে খান, এটা সত্যি খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন আর শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। ধন্যবাদ।